নিমাই পণ্ডিত, ভারত দিগ্বিজয়ী পণ্ডিত পরাস্তকারী নিমাই পণ্ডিত, সেই নিমাই পণ্ডিতের পাণ্ডিত্য জলাঞ্জলি দিলেন। বিষ্ণুপ্রিয়ার মতো বধূকে ঘরে রেখে বেরোলেন। পক্ষকেশ সচিমাকে কাঁদালেন। কিসের জন্য বলতে পারেন? শুধু আমাদের জাগাবে বলে, আমাদের প্রেম দেবে বলে। এত বড় ত্যাগ আর কোনো ভগবান করতে আসেনি, এত বড় দরদি ভগবান আমাদের সামনে আর আসেনি। এই জন্য যে যাই বলুক, চৈতন্য মহাপ্রভু এই বাংলায় হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছিল কায়া, এমন ভগবান আর আসবে না। অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। ব্রজ প্রেম দিলেন, রাধা প্রেম দিলেন, অকাতরে প্রেম দিলেন। জগাই মাধায়ের মতো যাদের হেন পাপ নেই, ঘরে আগুন লাগিয়েছে, মানুষ হত্যা করেছে, যাদের গালে মদের গন্ধ, নিতাই চাঁদ করুণা নিবিহে বলছেন, মাধাই তোর সমস্ত জন্মের পাপ আমায় দে, বিনিময় একবার গৌর বল, একবার হরি বল। এই প্রেম কে দিয়েছে? এবে অস্ত্র না ধরিলা, প্রাণে মারো কান আর মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসিরেরও করিল সংহারে। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। আহা, সকলের চিত্ত শুদ্ধি করতে গৌর এলেন রাধারানীর ভাব নিয়ে। আচ্ছা, গৌর তো অপ্রকট হয়েছে, মহাপ্রভু তো। রাধারানী বললেন, তোমাকে আরো করুণা করতে হবে। সবাই তোমায় দর্শন করেনি, সবাই তোমার ব্রজপ্রেম পায়নি, তোমাকে আরো করুণা করতে হবে। আমি জানি না আপনারা মন দিয়ে শুনছেন কিনা, ভগবান কোথায় নামছেন দেখুন আমাদের জন্য। শ্রীজি রাধারানী বললেন, তোমাকে আরো করুণা করতে হবে, কারণ প্রকট লীলাতে সবাই তোমায় পায়নি। গোবিন্দ তখন বললেন, হ্যাঁ দেখো, আমি শ্যাম হয়ে এসেছি, রাম হয়ে এসেছি, গৌর হয়ে এসেছি। আচ্ছা বলুন তো, সবার রুচি কি একরকম? কারো শ্যাম ভালো লাগে, কারো রাম ভালো লাগে, কারো বা গৌর ভালো লাগে, এক কি? আচ্ছা, সবার রুচি ভিন্ন ভিন্ন, আর তুমি একা গ্রুপে গেছো। তখন বলছেন কি, দেখো, ভগবান হয়ে যাওয়াতে সবার কৃপা করা যায় না। কইকেই বলছেন, রাম যদি বনবাসে না যায় তা আমি মরবো, আমার ইচ্ছা পূর্ণ হবে না। আচ্ছা, রাম বনবাসে না গেলে কইকেই মরবে, আর গেলে কে মরবে? দশরথ মরবে। ভগবানেরও মাঝে মাঝে খুব সংকটে পড়ে যেতে হয়। বনে না গেলে কইকেই মরবে, আর বনে গেলে দশরথ মরবে। তো প্রভু সবার রুচি সমান নয়। তো তুমি এবার সকলের যাতে, আচ্ছা এক কাজ করো, তুমি তোমার মতো করে যদি যাও, তাহলে জীবের রুচিতে সবাই তোমাকে গ্রহণ করতে পারবে না। তুমি এক কাজ করো প্রভু, আহা, কথাটি হৃদয়ে লিখে রাখবার মতো। বলে, এক কাজ করো প্রভু, তুমি তোমার রুচিতে জগতে কৃপা করতে যেও না, তুমি ভক্তের রুচি অনুযায়ী নিজেকে প্রকাশ করো। এই কথাটা 100 বার শুনলেও নূতন মনে হবে। রাধারানী বলছেন, তুমি তোমার মতো রাম শ্যাম গৌর রূপে না গিয়ে ভক্তের রুচি অনুযায়ী যাও, যার যেমন রুচি। বলেন, সেই রুচি অনুযায়ী আমি এবার অবতীর্ণ হব, সেটা হলো বিগ্রহ রূপে। একটা কথা বলে যায়, সনাতন মূর্তি পূজা করে না, সনাতন পুতুল পূজা করে না। সারা পৃথিবীতে একদিন প্রমাণিত হয়েছে, হবে, অনন্ত প্রমাণ হবে, সনাতনী হিন্দু কখনো পুতুল কাঠ এগুলি পুজো করে না। পৃথিবীর বিজ্ঞান একদিন স্বীকার করবে এটি পুতুল পুজো নয়। আপনারা জানেন, এই যে লোহার শলাটা, এতে আগুন নেই, কিন্তু লক্ষ্য করবেন তো, একটা লোহার শলা আগুন নয়, শীতল, কিন্তু ওকে আগুনের মধ্যে বেশিক্ষণ রেখে দেওয়ার পরে যদি হাতে নেন, ওর মধ্যে কি ঢুকবে? অগ্নি প্রবেশ করবে, তখন লোহাটাই অগ্নিময় হয়ে যাবে, তাকে ধরলেও হাত পড়বে। তেমন ভগবান মূর্তি কেউ তৈরি করেনি। এই যে মূর্তি, এটা কেউ তৈরি করেনি, ভালো করে শুনুন, মূর্তি কেউ তৈরি করেনি, কারণ সর্বং খলিদং ব্রহ্ম। পৃথিবীতে এমন কোন বস্তু নেই যার মধ্যে ভগবানের অস্তিত্ব নেই। দেখেন একটা বস্তু, সর্বং খলিদং ব্রহ্ম। আচ্ছা, একটু চিনি দিয়ে, ক্ষীর দিয়ে যে পুতুল তৈরি করা হয়, বাজারে বিক্রি করে না,
পুতুল, ক্ষীরের পুতুল, চিনির পুতুল বিক্রি করে না? ছোট্ট বালিকা বলছে, বাবা আমি চিনির পুতুল কিনবো। তো চিনির পুতুল কিনে দিলে হাত দেখছে, মাথা দেখছে, পা দেখছে। বলে বাবা এর মিষ্টি কোথায়? বাবা বলছে, পাগল মেয়ে, ও তো ক্ষীর দিয়ে চিনি দিয়েই তৈরি, ওর যেখানে চুষবি হাত বা মাথা সবখানেই মিষ্টি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানই তো রূপ নিয়েছেন, কোথায় নেই ভগবান? মূর্তি মানে প্রহ্লাদ মহারাজ স্তম্ভের মধ্যে নৃসিংহকে প্রকাশ করালেন। আপনার আমার ক্ষমতা নেই, আপনার আমার ক্ষমতা নেই, কিন্তু বলা যাবে না যে মূর্তি কেউ তৈরি করেছে। মূর্তি তো ছিল, এই ভগবান তো সবখানেই ছিল। কিন্তু লোহাটা আগুনে দিলে যেমন লোহার মধ্যে অগ্নিধর্ম প্রবেশ করে, তেমন ভগবান আছেন, তাকে মন্ত্রের দ্বারা, উপাসনার দ্বারা জাগালে তিনি সবার মধ্যেই প্রকাশ হতে পারেন। আচ্ছা, এমন একটা স্থান দেখাতে পারেন যেখানে পাপ করলে ভগবান সাক্ষী স্বরূপ থাকবে না, দেখতে পাবে না? দেখান না এমন একটা পৃথিবীর কোন স্থান নেই। কোথায় তিনি? জল তো সবখানেই। আচ্ছা, আমাদের উপরে জল আছে কিনা? আকাশে জল আছে কিনা? নিচে জল আছে কিনা? আপনার ডাইনে জল আছে কিনা? বামে জল আছে কিনা? জল এইভাবে পাওয়া যাবে? উপরে চাইলেই পাবেন, এখন হাত বাড়ালে পিপাসার জল, মাটির কাছে হাত বাড়লে পাবেন, ডাইনে বাঁয়ে দক্ষিণে পাবেন, অথচ জলময় পৃথিবী। জল আছে, তাকে আবিষ্কার করতে হবে, তাকে পাওয়ার কৌশল জানতে হবে। তেমন ভগবান সবখানেই আছে, তাকে উপাসনার দ্বারা, ভক্তির দ্বারা, মন্ত্রের দ্বারা, চেতনার দ্বারা জাগতে হবে। এই জন্য ভগবান বললেন, হ্যাঁ, ভক্ত যে রূপে আমায় চাবে আমি তার কাছে সেই অষ্টাবিগ্রহ মূর্তি রূপেই প্রকাশ হব। কিছু মনে করবেন না। সনাতনী মহাপ্রভু বলেছিলেন, সনাতন হিন্দুর ঘরে, যে ঘরে শ্রী ভগবানের বিগ্রহ নাই, শ্রী ভগবানের পট নাই, নিত্য তাকে উপাসনা, আরাধনা, সেবা নাই, সেটি গৃহ না, শ্মশান। এই জন্য সনাতনীদের এই বৈদিক মন্ত্র, আপনারা জানেন যে বৈদিক মন্ত্র